আলুর সবজি রয়েছে। 17 অক্টোবর 2025 রাত 10:30 নিমতার বাড়ি ছাড়লাম। যাচ্ছি উড়িষ্যার এক পাহাড়ি উপত্যকায়, কন্ধমাল জেলার উপজাতি অঞ্চলে। রয়েছে অপূর্ব প্রকৃতি, ঝর্ণা, নদী, পাইনের অরণ্য সহ কত কি। আমাদের 4 চাকার বাহন মারুতি এসপ্রেসো। আমরা 5 জন, আমার স্ত্রী সুপর্ণা, 6 ও 8 বছরের 2 খুদে অভিক ও অনিক, গাড়ির চালক মনোজ। গাড়ি চড়ি গোটা জায়গা ঘুরে দেখার পরিকল্পনা, তাই সড়ক পথে গভীর রাতে যাত্রা। পুরো একটা দিন বাঁচাতেই এই সিদ্ধান্ত। আগে থেকেই অনলাইনে বুকিং করা হোটেল। শীতকালে সবুজ ঘাসে শিশির, ঠান্ডায় হয়ে যায় বরফ। প্রকৃতির নানা উপাদানে ভরপুর এই জায়গা। জৈব হলুদ চাষে খ্যাত। উড়িষ্যার কাশ্মীর, ঠিকই ধরেছেন, দারিংবাড়ি। কলকাতা থেকে গাড়িতে জাতীয় সড়ক ধরে ভুবনেশ্বর। উড়িষ্যার রাজধানী থেকে দারিংবাড়ির দূরত্ব প্রায় 250 কিলোমিটার। সময় লাগে ঘন্টা 6। কলকাতা থেকে ভাড়া গাড়িতেও আসা যায়, তাতে খরচ একটু বেশি পড়ে। যেতে যেতে বলে নি, গাড়ি ছাড়াও এখানে আসবেন কিভাবে। ট্রেনে বা বাসে ভুবনেশ্বর, এখান থেকে গাড়ি বা বাসে দারিংবাড়ি। ট্রেনে আসতে চাইলে ব্রহ্মপুর স্টেশন, এখান থেকে ভাড়া গাড়ি বা বাস। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দূরত্ব প্রায় 119 কিলোমিটার। জাতীয় সড়ক ধরে রাতভর গাড়িতে 16 নম্বর জাতীয় সড়ক, এরপর 12 নম্বর জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং শেষে 59 নম্বর জাতীয় সড়ক ধরে গন্তব্যে পৌঁছানো। রাস্তায় পড়ে বেশ কয়েকটি টোল। সময় লাগে প্রায় 15 ঘন্টা। কলকাতা থেকে খড়গপুর হয়ে উড়িষ্যার কটক, ভুবনেশ্বর পেরিয়ে ব্রহ্মপুর হয়ে পৌঁছানো। নিমতা থেকে বালি ব্রিজ হয়ে ধুলাগড় টোল প্লাজা। টাকা মিটিয়ে আবার যাত্রা শুরু। 17 অক্টোবর 2025 শুরু হয়েছে আমাদের দারিংবাড়ি যাত্রা। দীর্ঘ 690 কিলোমিটার পথ পেরিয়ে রাতভর আমাদের এই জার্নি গাড়িতে। পেরিয়ে গেল ধুলাগড় টোল প্লাজা। লরির জ্যাম কাটিয়ে আমরা চলেছি উড়িষ্যার অভিমুখে। দীর্ঘ এই 12 ঘন্টা থেকে 14 ঘন্টার পথ, সারা রাতের জার্নি। রাতের জাতীয় সড়ক, আশপাশ দিয়ে শাঁ শাঁ করে চলছে গাড়ি। দুদিকেই পণ্যবাহী ট্রাকে দৌরাত্ম্য। বেশ সাবধানে চালাতে হয় গাড়ি। বেশ কয়েক কিলোমিটার পর এলো মেদিনীপুরের ডেবরা টোল। ফাস্ট্যাগের টাকা মিটিয়ে আবার জাতীয় সড়ক। বেশ কিছুটা চলার পর চা পানের বিরতি। রাত জেগে গাড়ি চালাতে এই পানীয় খুবই জরুরি। মনোজের বেশ উপকারে লাগে। বিরতি কাটিয়ে নতুন এনার্জিতে ফের জাতীয় সড়কে গাড়ি চলা। অন্ধকারের বুক চিরে চলেছে গাড়ি। হেডলাইটের আলোয় দুদিক। গাড়ি ট্রাককে পাশ কাটিয়ে দুরন্ত গতিতে চলেছে আমাদের হালকা নীল রঙের এসপ্রেসো। কোনো কোনো জায়গায় বেশ অন্ধকার। অল্প কিছু জায়গা এবং কিছু উড়ালপুল। এছাড়া রাস্তার ধারে আলোর বালাই নেই। ছুটছে গাড়ি। বেশ কয়েক কিলোমিটার পর আবার টোল। কিছুক্ষণের অপেক্ষা। টাকা মিটিয়ে যাত্রা শুরু। 60 নম্বর জাতীয় সড়ক ধরে চলছে গাড়ি। ভুবনেশ্বর তখনও 200 কিলোমিটারেরও বেশি রাস্তা। কয়েক ঘন্টা চলার পর টোল। মূল্য চুকিয়ে জাতীয় সড়ক। ভুবনেশ্বর তখনও 136 কিলোমিটারের রাস্তা। বেশ কিছুটা চলার পর ফের চা পানের বিরতি। আবার শুরু। এইভাবেই হয়ে গেল 18 অক্টোবরের কাক ভোর। কটকের বেশ কিছুটা দূরে এক পেট্রোল পাম্পে ঘণ্টা খানেকের বিরতি।
চালকের ঝিমুনি কাটাতে বিশ্রামের প্রয়োজন ছিল। 17ই অক্টোবর 2025-এর রাত কাটিয়ে 18ই অক্টোবর সকাল উড়িষ্যার দারিংবাড়ি যাত্রা শুরু হয়েছিল গত রাতেই। আজ সকালে আমরা উড়িষ্যার বারাপুরি নামে এক জায়গায় দাঁড়িয়ে আছি। 690 কিলোমিটার দীর্ঘ পথ চলায় আমাদের সম্পূর্ণ হচ্ছে 323 কিলোমিটার মতো। এখনও গন্তব্যে যেতে সময় লাগবে পৌনে 8 ঘন্টার মতো। 363 কিলোমিটার পথ চলা বাকি, তারপরেই আমরা পৌঁছব উড়িষ্যার দারিংবাড়িতে। রাত ভোর জার্নির পর সকাল উড়িষ্যার বারাপুরির এক পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। সকাল হয়েছে সদ্য, শুরু হবে পরবর্তী 363 কিলোমিটার পথ চলা। বিরতি কাটিয়ে জাতীয় সড়কে ফের যাত্রা। কিছু সময়ের মধ্যেই টোল, মূল্য দিয়ে চলল গাড়ি। চারিদিকে সকাল, রাস্তার ধারে সূর্য মামা উঁকি দিচ্ছে। মনোরম প্রকৃতি, দীর্ঘ গাড়ি রাস্তার ক্লান্তি খানিকটা কমায়। উড়িষ্যার চণ্ডীখোলে পাহাড় ও নদী চোখে পড়ল। এরপরই পাহাড়ের দৃশ্য বাড়তে থাকল। সবুজে ঘেরা ছোট পাহাড়ের গায়ে উঁকি দিচ্ছে সূর্য। গাড়ির জানলা থেকে চোখে পড়ছে। জাতীয় সড়ক ধরে ছুটছে গাড়ি। ভুবনেশ্বর তখনও 60 কিলোমিটারেরও বেশি পথ। দেখতে দেখতেই আবার টোল, টাকা মিটিয়ে ছুটল গাড়ি। নদীর সেতু, দুপাশে গাছগাছালি, মানুষজন, দোকানপাট। ন্যাশনাল হাইওয়ে দিয়ে ছুটছে গাড়ি। মহানদীর দীর্ঘ সেতু পেরিয়ে গেলাম। ভুবনেশ্বর তখন মাত্র 22 কিলোমিটার। অল্প বিশ্রাম, রাতভর গাড়ি চালানোর ক্লান্তি মনোজের দুচোখ বুঝে আসছিল। অজানা আশঙ্কায় আমার বুক তখন দুরু দুরু। অন্য 3 সদস্য খানিকটা ঘুমিয়ে নিলেও আমার দুচোখ বোঝার উপায় ছিল না। গাড়ি চালকের পাশে আমি নিদ্রাহীন। গোটা পরিবারের সুরক্ষার গুরুদায়িত্ব আমার কাঁধে। কয়েক কিলোমিটারের মধ্যেই উড়িষ্যার রাজধানীতে ঢুকে পড়লাম। সার্ভিস রোড দিয়ে ভুবনেশ্বর শহরের রাস্তায়। এখানে বেশ খানিকটা বিরতি, ফ্রেশ হয়ে প্রাতরাশ সেরে নেওয়া, ফের কয়েক ঘন্টার পথ। বিশ্রাম ও সকালের খাওয়া দাওয়া সেরে গাড়ি চলল এগিয়ে। পাহাড়ের সংখ্যাও বাড়তে থাকলো। আবার টোল পেরিয়ে চলল গাড়ি। দুপাশে পাহাড়, বেশ লাগছিল। খানিকটা এগিয়ে গিয়েই রাস্তার উপর লম্বা সবুজ বোর্ড, হাইওয়ে অথরিটির। ব্রহ্মপুর তখনও 109 কিলোমিটারের রাস্তা। মাঝে মাঝেই জাতীয় সড়কে কাজ, ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। শহর ছেড়ে গ্রামের রাস্তা, প্রকৃতিও ততটাই সুন্দর। রাস্তার দুপাশে গাছ, সবুজে ঘেরা পাহাড়, শুদ্ধ বাতাস। কয়েকটি টোল রাস্তা পেরিয়ে শেষ হলো জাতীয় সড়ক। এবার উড়িষ্যার রাজ্য সড়ক। রাস্তার ধারে নীল বোর্ড, সাদা কালিতে লেখা আস্কা সহ অন্যান্য জায়গার নাম। রাজ্য সড়কও বেশ ভালো। দুদিকে পাহাড়, সবুজ ধান ক্ষেত, গাছ গাছালি, সবুজে মোড়া প্রকৃতি। মাঝ রাস্তায় ছুটছে গাড়ি।
দারিংবাড়ির রাস্তায় পড়ে সোডাডা বাঁধ। এটি একটি পর্যটন স্থল। দীর্ঘ রাস্তার ক্লান্তি ও সময়ের অভাব এই বাঁধ দেখা হয়ে ওঠেনি। দারিংবাড়ি থেকে ফেরার পথে সেই ইচ্ছে পূরণ হয়। পাহাড়ের সুন্দর প্রকৃতির মধ্যে চলতে চলতে শুরু হয়ে যায় 59 নম্বর জাতীয় সড়ক। এবার দারিংবাড়ির অরণ্যে ঘেরা পাহাড়ি রাস্তা, রোমাঞ্চকর। দুদিকে ঘন জঙ্গল, মাঝখানে সরু রাস্তায় চলেছে গাড়ি, আঁকা বাঁকা জাতীয় সড়কে। দুদিকে ঘন শালের জঙ্গল, সঙ্গে অন্যান্য গাছগাছালি। গাছের ফাঁক ফোকর দিয়ে রাস্তায় পড়ছে রোদ। নিস্তব্ধ সবুজে ঘেরা পাহাড়, অনন্য প্রকৃতি। এই রাস্তায় চলা এক অন্য অভিজ্ঞতা। উঁচু নিচু আঁকা বাঁকা পথ পেয়ে চলেছি দারিংবাড়ি, উড়িষ্যার এই শৈল শহরে। ডান দিকে বাড়ছে খাত, দুদিকে ঘন জঙ্গল, একদিকে খাত, গভীর খাত। পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি, উড়িষ্যার দারিংবাড়ি। দুদিকে সবুজ আর সবুজ, ঘন জঙ্গল, তার মাঝে সরু পিচের রাস্তা। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দারিংবাড়ি ভ্রমণের সেরা সময়। এই সময় আবহাওয়া খুব মনোরম থাকে। 3000 ফুট উঁচুতে এই শৈল শহরে ওঠার রাস্তা, সচক্ষে দেখলাম মনোমুগ্ধকর প্রকৃতি। জঙ্গলের রাস্তা শেষ। দীর্ঘ 15 ঘন্টার রাস্তা পেরিয়ে পৌঁছলাম দারিংবাড়ি দুপুর 2:30 নাগাদ। 5 দিনের জন্য বুক করা ছিল হোটেল ইউথোপিয়া। গোটা ভ্রমণ জুড়েই এখানেই আমাদের থাকা। 690 কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে অবশেষে পৌঁছলাম উড়িষ্যার দারিংবাড়িতে। 17 তারিখ 10:30টায় যাত্রা শুরু করেছিলাম। 18 তারিখ 2:30 নাগাদ পৌঁছলাম হোটেল ইউথোপিয়াতে। দীর্ঘ ক্লান্তি তো রয়েছেই, কিন্তু তা ভুলিয়ে দিয়েছে দারিংবাড়ির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তায় ক্লান্তি ও নিদ্রাহীন রাত, বিশ্রামের খুবই প্রয়োজন। হোটেলের পার্কিংয়ে গাড়ি রাখা। স্নানাহার সারতে চলে গেল চালক মনোজ। গাড়িরও এবার বিশ্রামের পালা। আমরা 4 জন হোটেলের ঘরে মালপত্র রেখে দুপুরের ভোজ সারতে চলে গেলাম কাছেই এক রেস্তোরাঁয়, নাম টিকি। দারিংবাড়িতে এসে 18 অক্টোবর দুপুরের মধ্যাহ্নভোজে টিকি রেস্টুরেন্টে গেলাম। ভেজ থালি, চিকেন থালি এবং ভেজ থালিতে কী কী রয়েছে দেখছি। সাদা ভাত, সঙ্গে ডাল, তার সঙ্গে রয়েছে তরকারি, তার সঙ্গে একটি ভাজা, আর আরেকটি পকোড়া টাইপ কিছু আলু, এর সঙ্গে আলুর চোখা। আর চিকেন থালি হলে চিকেনটা শুধু যোগ হবে। দাম 160 টাকার মতো। ভেজ থালিতে এগুলো থাকে, সাদা ভাতের সঙ্গে ডাল, তার সঙ্গে রায়তা, পকোড়া, সবজি, ভাজা, আলু চোখা।
এক থালিতে রয়েছে সাদা ভাত, সঙ্গে ডাল, তার সঙ্গে দুটো ডিম, বাড়ি, আলু চোখা, সবজি, পাকোড়া, আরেকটা সবজি এবং ভাত চাইলে আরও পাওয়া যাবে। এটার দাম 100 টাকার মতো। ভেজ থালি খেয়ে দেখি কেমন। ডাল, আলু চোখা, বেশ গরম, বেশ সুস্বাদু। সঙ্গে রয়েছে পাকোড়া, আলু পকোড়া, এখানে একটি আলুর সবজি রয়েছে, বেশ ভালো। একটা আলু পটলেরও সবজি রয়েছে। रात में क्या ये जो थाली है कितना दाम है, प्राइस है ये जो चिकन? 160 रुपया। और वो जो वेज थाली है 100 रुपया है। 100 रुपया। अरे ये अंडा थाली? अंडा थाली 140, मांस थाली भी 140। मटन आएगा, मटन वो ये मिलेगा, मटन 270। अच्छा। 4 पीस आएगा। अच्छा, ठीक है। अरे थाली में क्या क्या रहता है बोलो फिर से। सब्जी पोटल आलू सब्जी, और भजा, आलू बीन आलू भजा, आलू चोखा, कलरा आलू चिप्स, दाल भात। अरे पापड़ भी मिलती है। और फिर मांगने से फिर मिल जाएगा? हाँ, फिर चावल मिलेगा, फिर 2 आइटम मिलेगा। रात में क्या क्या मिलेगा डिनर में? रोटी मिलेगा, चना मसाला मिलेगा, और तड़का मिलेगा, एक तड़का मिलेगा, चाय, हाँ, और चाय मिलेगा, कॉफी मिलेगा, सब मिलेगा ना? ब्रेकफास्ट भी मिलता है? ब्रेकफास्ट भी मिलेगा, ओके। सुबह में मिलेगा, शाम को भी मिलेगा। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। উড়িষ্যার রান্না বেশ প্রশংসা পায়, খালি খেয়ে তা পরতে পারবে অনুভব করা যাচ্ছে। 15 ঘন্টা রাত জাগা, শরীর বিশ্রাম চাইছিল। স্নান সেরে হোটেলের ঘরে ঘুম। সন্ধে পেরিয়ে রাত। বাইরে থেকে খাবার এনে হোটেলের ঘরে রাতের ভোজ। রাতে লম্বা ঘুম। শেষ হয়ে গেল গোটা দিন। পরের পর্বে দারিংবাড়ির সাইট সিন। পাহাড়ের আঁকাবাঁকা পথে মনোরম উপত্যকা, কফি বাগান, বিপদের রাস্তা পেরিয়ে ঝর্ণা, সৌন্দর্য দেখতে গেলে কষ্ট তো করতেই হবে। স্থানীয় খাবারের স্বাদ। বাঙালি ভিউ পয়েন্টে স্থানীয় খাবারের খোঁজ নিল। থাকছে আরো অনেক কিছু। দেখতে থাকুন দারিংবাড়ি 7 কাউন্ট সিরিজের প্রতিটি পর্ব। আকর্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রাভেল রবির ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। ধন্যবাদ।